আপনারা দেখছেন স্পিড নিউজ এক্সপ্রেস, মানুষের সাথে মানুষের পাশে। রাজ্য রাজনীতিতে বহুল চর্চিত এবং কয়েক মাস আগে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া যুবনেতা সৌমিত্র খাঁয়ের আসন্ন নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তবে প্রার্থীর জেলায় প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। তাতে থেমে থাকেনি দল। বিজেপির তরফে জোর কদমে চলছে প্রচার। এমনকি সামিল হয়ে প্রচারে নেমেছেন সৌমিত্র স্ত্রী সুজাতা খাঁও। এলাকায় আয়োজন করা হয়েছে মিটিং মিছিলের। সোমবারও দলের তরফে সোনামুখীতে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। মিছিলটি সোনামুখী থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় নফরডাঙ্গা মোড়ের কাছে হঠাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় মিছিলে। বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মীদের। ভাঙচুর চালানো হয় বিজেপির গাড়ি ও মোটর বাইক। এরপরই ঘটনার প্রতিবাদ ও অবিলম্বে অভিযুক্তদের শাস্তির দাবিতে ওই এলাকায় বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় সোনামুখী থানার পুলিশ। অভিযুক্তদের শাস্তির আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিজেপির কর্মী সমর্থকেরা। ঝামেলা হলো, এটা নিয়ে কি বলবেন? আসলে গণতন্ত্র বলে তো আর কিছু নেই। ব্যাপারটা গণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেসি বলে যে একটা শব্দ আছে, যেটা আমরা পলিটিক্যাল সায়েন্সে পড়েছি, ছোট থেকে বাবা মার কাছে জেনে এসেছি যে হিংসা ছড়াবে না, হিংসা করবে না। কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গে হিংসা আর সন্ত্রাস ছাড়া আর কিছুই নেই। তার সব থেকে বড় প্রমাণ দেখুন, এই বিষ্ণুপুর লোকসভার প্রার্থী যার হয়ে আজকে আমরা এত বড় প্রচার মিছিলে বেরিয়েছি, আমি তার স্ত্রী সৌমিত্র খান প্রার্থী। তাকে আজকে 3 মাস হাত ছাড়া করে রেখেছে, তাকে আজকে 3 মাস নিজের জেলা ছাড়া করে রেখেছে, তাকে আজকে 3 মাস নিজের লোকসভা ছাড়া করে রেখেছে। সেখানে প্রার্থীকে যেখানে ঢুকতে দেওয়া হয় না, সেখানে কি আমরা আর গণতন্ত্র আশা করতে পারি? আজ আমাদের নিরীহ মহিলা সমর্থক বিজেপি সমর্থকদের ওপর যেভাবে অত্যাচার, তা অত্যন্ত নিন্দনীয়। আমি বলবো যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর আর গদিতে থাকা উচিত না, কারণ তিনি মহিলা হিসাবে মহিলাদের সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ। আর আমাদের এই সরকার দরকার নেই, দরকার নেই, দরকার নেই। দেখুন, একটা কথা বলছি, আমাদের যা কর্মী রাস্তায় বেরোয় তার চেয়ে 10 গুণ কর্মী আমাদের পেছনে থাকে, যারা ভোটের সময় 12ই মে ঠিক ভোট বাক্সে বুঝিয়ে দেবে। হাত পড়ে যাবে যে লোক বেরিয়েছিল 1000 কি 500, ভোটটা কি করে হাজার হাজার পড়লো। তাই আমাদের কিছু কর্মীকে দমিয়ে তাদের মনোবল ভাঙা যাবে না, যাবে না, যাবে না। তো ভাবে বেরোবে, কারণ আমাদের কর্মীদের একটাই ডাক, জীবন যাই যাক, এই তৃণমূল সরকার নিপাত যাক। মহিলাদেরকে আটকে দেওয়া হয়েছে রাস্তায়, আপনি কি বলবেন? এরপরে আমার তো আর কিছু বলার নেই। যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে যদি মহিলাদের স্বাধীনতা না থাকে, মহিলারা যদি স্বচ্ছন্দে ঘর থেকে বেরোতে না পারে, নিজেদের স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে না পারে, সে ধিক্কার জানায় সেই সরকারকে, আর ধিক্কার জানায় সেই মহিলা মুখ্যমন্ত্রীকে যারা মহিলাদের উপর অত্যাচার করছে। মহিলা মোটামুটি আমাদের আছে যে 500 থেকে 700 মহিলাকে আটকে দেওয়া হয়েছে। আমাদের সব গাড়িগুলো আটকে রেখে দিয়েছে, মহেশপুর আটকে রেখে দিয়েছে। আমরা চাইছি যদি মহিলাদেরকে অবিলম্বে না ছাড়া হয়, তাহলে কিন্তু আমরা তৃণমূলকেও বুঝিয়ে দেব বিজেপির ক্ষমতা। কতক্ষণ চলবে? যতক্ষণ না আমাদের মহিলাদেরকে ছাড়া হবে, যতক্ষণ না মুখ্যমন্ত্রীর কাছে আমাদের খবর পৌঁছাবে, ততক্ষণ আমরা অনশনে বসে থাকবো, ছাড়বো না রাস্তা। আজকে আমাদের প্রার্থী স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রচার হওয়ার জন্য পারমিশন সরকারি লেভেলে যা যা দরকার ছিল আমাদের নেওয়া হয়েছে। সকাল থেকে লোক জমায়েত হচ্ছিল নফরডাঙ্গাতে, জাস্ট ব্রিজের কাছে, সিলেন্ডি ব্রিজের কাছে আমাদের লোকদিকে প্রথমে অ্যাটাক করে তৃণমূলের লোকেরা। ওখানে আমাদের লোকেরা সংখ্যায় বেশি থাকার জন্য ওরা চলে যায়। তারপরে যেসব গাড়ি আসছিল নফরডাঙ্গাতে, আমাদের গাড়ি অ্যাটাক করা হয় এবং গাড়ির ভাঙচুর করা হয়, মহিলাদের উপরেও শ্লীলতাহানি করা হয়। এবং তারপরে আমাদের ওয়ার্কাররা এসে রাস্তায় অবরোধ করে প্রতিবাদ করতে থাকে এবং সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিক উপরবেলা থেকে জানানোর পর
তারা এসে বলে যে দুষ্কৃতীদের ধরায় 24 ঘন্টার মধ্যে ধরা হবে, এই আশ্বাসের উপরে অবরোধ উঠে। কিন্তু সবচেয়ে বড় কথা, রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতীয় জনতা পার্টির যে কোনো কার্যক্রমে সরকারি লেভেল থেকে, বিশেষ করে পুলিশ প্রশাসন থেকে যে হারে বাধা দেওয়া হচ্ছে, তো একটা গণতান্ত্রিক দেশ, আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল, আমাদের রাজনৈতিক সদস্য সংখ্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিশ্ব, তো সেই রকম একটা জাতীয় রাজনৈতিক দলকে এখানে সমস্ত গণতন্ত্রকে উপেক্ষা করে আমাদের কর্মীদের কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না, প্রতি পদক্ষেপে বাধা দেওয়া হচ্ছে। এটা বাংলার ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। কোনো জায়গায় এরা ভাবছে যে আমাদের এখানে এরকম করে বাধা দিয়ে বোধহয় ক্ষমতা ধরে রাখতে পারবে। এটা দিদিমণির জেনে রাখা উচিত যে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। যদি মানুষ শেষ কথা না বলতো তাহলে 34 বছরে সিপিএমের স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটতো না, কংগ্রেসের শাসনের অবসান ঘটতো না। মানুষই শেষ কথা বলে, বাংলাতেও মানুষ শেষ কথাই বলবে।